আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা মাদ্রাসা ছাত্র আছেন তাদের সকলের জন্য সুখবর। সুখবরটা হলো আপনারা মাদ্রাসা ছাত্ররা যারা আগামী ১৯তম নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি চালু করতে যাচ্ছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স ১৯তম নিবন্ধনের প্রিলিমিনারি কোর্স। যেই কোর্সের মাধ্যমে আপনারা খুব সহজেই প্রত্যেকটা বিষয়ে বেসিক আলোচনা পাবেন এবং প্রত্যেক বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আপনারা আমার এই প্রত্যেকটি ক্লাসের সাথে বিষয়ভিত্তিক আলোচনার সাথে মিল রেখে বাজারে প্রসিদ্ধ নামি দামি একটি বা দুইটি বইয়ের পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। যেই পিডিএফ এর মাধ্যমে আপনারা ক্লাসের সাথে সমন্বয় করে পড়তে পারবেন। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো আরবি পারি এবং পরীক্ষার হলে যদি আমরা লিখিত পরীক্ষায় নিবন্ধনের পরীক্ষার মধ্যে বসতে পারি তাহলে আমরা পাশ করে যাব। কিন্তু আমাদের লিখিত পরীক্ষা বসার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেই পরীক্ষাটিতে আমরা পাশ করতে পারি না। যে সকল মাদ্রাসার ছাত্ররা এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারে না, কিছু পিছায় আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান বিষয়ক যেই অভিজ্ঞতা বা পড়ালেখা থেকে আপনারা যারা পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি ক্লাসে আপনারা আমার সাথে থেকে এই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেই বিষয়টি উপস্থাপনের মাধ্যমে আপনারা এই ১৯তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করে পাশ করবেন এই আশা আমার আপনাদের প্রতি আছে ইনশাআল্লাহ। সকলেই আমার এই ভিডিওটি দেখে বা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের খেদমতে যেন আমি থাকতে পারি। পুরো জার্নিটা ১৯তম নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সের জার্নিটা আপনাদের সাথে যেন থাকতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ তাআলা। চলুন আমরা আসি এবার মূল আলোচনায়। ইংলিশ গ্রামারের একটি বেসিক আলোচনা হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ আমাদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে জানতে হবে এবং পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে এগুলো আমাদেরকে একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে হবে। তো যদি আমরা এই সেন্টেন্স থেকে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি তাহলে বুঝবেন যে আপনি ইংরেজি কিছুটা হলেও বুঝতে পারতেছেন। এখন দেখুন যে পার্টস অফ স্পিচ কাকে বলে। সর্বপ্রথম আমরা বলতে পারি যে একটা সেন্টেন্স বা একটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এখন একটা সেন্টেন্স আপনাকে দেওয়া হলো, এখন ওই সেন্টেন্স থেকে আপনাকে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে লিখতে হবে বা প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে যে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। যেমন আমি একটা সেন্টেন্স এখানে লিখি যে হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী ব্যক্তি। এখন এই যে শব্দটা আমি লিখলাম বা এই যে বাক্যটা আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে বা এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ, এখানে কতগুলো শব্দ দেখুন, হি একটা শব্দ, তারপরে ইজ একটা শব্দ, এ একটা শব্দ, রিচ একটা শব্দ, নাউন একটা শব্দ। এখন দেখো প্রত্যেকটা শব্দকেই আমাদেরকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখুন হি কিন্তু একটা শব্দ, এটা নাউনের পরিবর্তে বসছে, এই জন্য এটাকে আমরা প্রোনাউন বলবো। এরপরে দেখুন ইজ একটা শব্দ, ইজ হচ্ছে ভার্ব। এরপরে হচ্ছে এ হচ্ছে আর্টিকেল আর রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে ম্যান হচ্ছে নাউন। এখন দেখুন এখানে কিন্তু আমরা প্রত্যেকটি শব্দকে আইডেন্টিফাই করেছি যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মূলত মূল কাজই হচ্ছে এটা আপনাকে কোন কোন শব্দ বা কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়েছে এটা আইডেন্টিফাই করা। তা আমাদের পরীক্ষার মধ্যে এরকম এক প্রশ্ন থাকে
যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো এখন দেখুন আমরা এই পার্টস অফ স্পিচের প্রকার গুলো দেখবো আগে, যে কত প্রকার আছে, মোট পার্টস অফ স্পিচ কত প্রকার। মোট পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 1 নম্বর আছে নাউন, তারপর 2 নম্বর প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আলাদা আলাদা ভাবে আমাদেরকে শিখতে হবে, যে কোনটা কিভাবে হয়, বা কোনটা কি হলে, বা কোন অবস্থায় পেলে আমরা এটাকে নাউন বলবো, বা কোন অবস্থায় পেলে এটাকে আমরা প্রোনাউন বলবো, কোন অবস্থায় পেলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, কোন অবস্থায় পেলে আমরা এটাকে ভার্ব বলতে পারি, বা কোন অবস্থায় পেলে অ্যাডভার্ব বলতে পারি। এই বিষয়গুলো হচ্ছে মেইন বিষয়। তো এগুলো হচ্ছে বেসিক আলোচনা। এই বেসিক আলোচনাগুলোর মাধ্যমে আমরা ইংরেজি গ্রামারের বেসিক গুলো জানবো। তো দেখুন আজকে আমরা নাউনের প্রাথমিক ধারণা নিব। এর পরবর্তীতে আমরা দেখবো যে নাউন কত প্রকার, বা নাউন কিভাবে হয়, কোন প্রকারের দিক থেকে, কোন দিক থেকে কত প্রকার, সবগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা নাউনের প্রাথমিক আলোচনা শিখব, নাউন আর প্রোনাউনের প্রাথমিক বেসিক আলোচনাটা শিখব, যে নাউন কাকে বলে আর প্রোনাউন কাকে বলে। দেখুন 1 নম্বরে দেখি নাউন। নাউনটা হচ্ছে, নাউনের নামটা হচ্ছে, নাউনের অর্থ হচ্ছে নাম। নাউন অর্থ নাম, বা বাংলাতে আমরা বিশেষ্য বলতে পারি। যেমন বাংলাতে যেটা বিশেষ্য সেটা ইংরেজিতে নাউন। যেমন বাংলাতে, ইংরেজি যেটা পার্টস অফ স্পিচ, ওটা কিন্তু বাংলায় কি বলে, বাংলায় বলে পদ। পদ কত প্রকার, বাংলায় পদ কত প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলা। আর ইংরেজিতে 8 প্রকার, ইংরেজিতে কিন্তু বেশি। আর আরবিতে আরো কম। আপনারা জানেন আরবিতে 3 প্রকার মাত্র, ইসম, ফিল, হরফ, নাকি? এটা কিন্তু আরো সহজ আরবিতে। এখন ইংরেজিতে নাউন। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। যেমন যদি বলি যে পেন, পেন কিন্তু একটা কলম, তাহলে এটা একটা নাউন, ঠিক আছে। আবার যদি বলি কোনো কিছুর নাম বলি, যেমন মনির, মনির একজনের নাম, এটা একটা নাউন, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি যে হুমায়রা, হুমায়রা একজন মেয়ের নাম, তাহলে এটা একটা নাউন। এখন যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। তাহলে নাউনটা বুঝলাম যে নাউন হচ্ছে নাম। এরপরে আমরা দেখবো এখন যে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয়, যে প্রোনাউন কিন্তু, ধরেন নাউন কিন্তু প্রাণীও হতে পারে, কোনো কিছু প্রাণীর নাম, এটাও কিন্তু নাউন। যেমন কাউ যদি বলি, তাহলে কাউ কিন্তু নাউন, কাউ কি নাউন। আবার ম্যান বললি, ম্যানও কি নাউন। এখন কোনটার পরিবর্তে কি ব্যবহৃত হয়, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় বা জানার বিষয়। তা দেখুন যে যদি বলি যে সাইফুল, সাইফুল ইজ আ স্টুডেন্ট, সাইফুল ইজ আ স্টুডেন্ট, সাইফুল হচ্ছে একজন ছাত্র। এখন এরপরে আমরা যদি সাইফুলের সম্পর্কে আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে কি আমরা আবার লিখবো যে সাইফুল রিডস ইন ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 10। আবার কিন্তু সাইফুল রিপিট করব না, কেন? এর পরবর্তীতে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাইফুলের প্রোনাউন ব্যবহার করব। তো সাইফুলের প্রোনাউন কি? যেমন হি, হি রিডস, রিডস ইন ক্লাস 10। এখন দেখুন এই সাইফুলের পরিবর্তে আমরা হি কে ব্যবহার করেছি। কাকে ব্যবহার করেছি? হি ব্যবহার করেছি। এই যে সাইফুলের পরিবর্তে হি ব্যবহৃত হলো, এই হিটাকে আমরা প্রোনাউন বলবো, বা হিটাই হচ্ছে প্রোনাউন, কারণ সাইফুলের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এই হিটাই প্রোনাউন। এরপরে দেখুন কোন একটা মেয়ের নাম আসলো এখানে, ধরুন বললাম যে কোন একটা মেয়ের নাম যদি আমরা বলি যে খাদিজা
স্টুডেন্ট, খাদিজা একজন ছাত্রী বা ছাত্র, ছাত্রী বলতে পারি, খাদিজা একজন ছাত্রী। তো এখন এই খাদিজার বিষয়ে যদি পরবর্তীতে আমরা আরেকটা লাইন লিখি যে she reads in class 10, মানে সে ক্লাস 10 এ পড়ে, তাহলে এখন কিন্তু আমরা হি ব্যবহার করব না, she ব্যবহার করব। কারণ কি, কোন মেয়েদের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় কি, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় she, আর ছেলেদের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় হি। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে she আর ছেলেদের ক্ষেত্রে হি। তাহলে দেখুন এখানে আমরা কিন্তু বুঝে গেলাম যে প্রোনাউন কাকে বলে। কোন একটা নাম বা নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। আমরা আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন একটা প্রাণীর নাম আছে, যেমন প্রাণীর নামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেটা হচ্ছে প্রোনাউন কি ব্যবহৃত হবে, প্রাণীর ক্ষেত্রে যে প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে আপনার ইট ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি যে দা কাউ, the cow lives on grass, মানে কি গরু ঘাস খেয়ে বেঁচে থাকে নাকি। এখন যদি আমরা যে বলি যে গরুটি ঘাস খেয়ে বেঁচে থাকে, আবার যদি গরু সম্পর্কে আরেকটা সেন্টেন্স লিখতে যাই, সেটা কি লিখবো, যে সে ঘাসের উপর শুয়ে আছে, তাহলে আমরা কি লিখবো, নাকি সে এখন ঘাস খাচ্ছে, তাহলে কি লিখবো যে ইট। এখন দেখুন এখন কিন্তু ইট ব্যবহৃত হয়েছে, প্রাণীর ক্ষেত্রে প্রোনাউন ইট ব্যবহৃত হয়, তাহলে এখন ব্যবহৃত আছে ইট। তাহলে ইট ইটস গ্রাস, মানে সে এখন ঘাস খায়, সে ঘাস খায়, তাহলে ইট ইটস গ্রাস, সে ঘাস খায়। তাহলে এখন দেখুন এই প্রাণীর ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহৃত হয়েছে, আবার কোনো বস্তুর ক্ষেত্রেও ইট ব্যবহৃত হবে। আবার যদি আমরা বুক লিখি, বুকের প্রোনাউন ইট, তারপরে যাই লিখি না কেন কোনো বস্তুর ক্ষেত্রে বস্তুর প্রোনাউনও ইট। তাহলে আমরা দেখলাম যে আবার দে যদি বলি, যে আমরা অন্য কিছু প্রোনাউন বলি, যে দে কিন্তু একটা প্রোনাউন, দে কি প্রোনাউন, মানে তারা, এরা অনেকগুলো মানুষের মানে একত্র হিসেবে একটা প্রোনাউন ব্যবহৃত হয়েছে দে, ঠিক আছে। তো এই জন্য আমরা দেখলাম যে প্রোনাউনটা কি, তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা প্রোনাউন। তাহলে আমরা আজকে শিখলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে, এবং পার্টস অফ স্পিচ প্রকারভেদের মধ্যে পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ আছে এর মধ্যে নাউন এবং প্রোনাউন কাকে বলে, এবং প্রোনাউন কি, এই প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়, কোন নাউনের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহৃত হয় সেটা আমরা দেখলাম। তাহলে এখন সেটা আমাদের মনে রাখার বিষয়, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে ছেলেদের নামের ক্ষেত্রে তার প্রোনাউন ব্যবহৃত হয় হি, আর মেয়েদের নামের ক্ষেত্রে প্রোনাউন ব্যবহৃত হয় শি, আর কোন প্রাণী বা বস্তুর নামের ক্ষেত্রে তার প্রোনাউন ব্যবহৃত হবে ইট। আমরা এই জিনিসগুলো মনে রাখবো। আজকে আপনাদের জন্য এই পর্যন্তই, আজকে ক্লাস শেষ করছি। আগামী দিন সামনের যে টপিকস গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে খুব শর্টকাটে শিখতে পারি।